ঢালিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মেগাস্টার শাকিব খান। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। আর দেশে ফেরার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চমকপ্রদ দাবি। বিভিন্ন পোস্ট ও অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে, বাংলাদেশে ফিরেই শাকিব খান নাকি আর দেরি না করে ছুটে যান তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের বাসায়। শুধু তাই নয়, খালি হাতে নয়, তার সঙ্গে ছিল একাধিক দামি উপহার, যার মূল্য লাখ টাকারও বেশি বলে দাবি করা হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন হয়তো অতীতের সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে দুজনের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার পথে। আবার কেউ মনে করছেন এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ বা সন্তানকে ঘিরে পারিবারিক একটি বিষয় হতে পারে। অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই এমন সাক্ষাৎ হয়ে থাকে তবে এতদিনের দূরত্ব কি এবার কমতে চলেছে? শাকিব খান ও অপু বিশ্বাস কি আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরছেন, নাকি পুরো বিষয়টি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব? তবে এখন পর্যন্ত শাকিব খান কিংবা অপু বিশ্বাস কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে ভক্তদের একাংশ আশা করছেন, ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন, অন্তত সন্তান আব্রাম খান জয়ের ভবিষ্যতের কথা ভেবে দুজনের মধ্যে সুন্দর বোঝাপড়া বজায় থাকবে। অন্যদিকে অনেকে আবার পুরো ঘটনাকে শুধুই ভাইদুই ভাইরাল হওয়ার জন্য ছড়িয়ে দেওয়া একটি আলোচিত গুঞ্জন বলেও মন্তব্য করছেন। এখন প্রশ্ন একটাই, সত্যিই কি আমেরিকা থেকে ফিরেই অপু বিশ্বাসের বাসায় গিয়েছিলেন শাকিব খান, নাকি এটি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত দাবি? বিষয়টি নিয়ে যদি নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য বা বক্তব্য সামনে আসে, তাহলে সেটিই হবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া, কারণ প্রত্যেকটা মেয়েই তাদের স্বামীর কথার বাহিরে যায় না। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি। হয়তো আমি ব্যক্তি জীবনে একজন হয়তোবা নায়িকা, যেহেতু আমার সাথে শাকিবের যখন পরিচয় হয়েছে তখন একটি নায়িকার পরিচয়ের মধ্য দিয়েই পরিচয় হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো সবসময় আমি পালন করার চেষ্টা করতাম। কতটুকু পেরেছি বা পারছি এখন, বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি কিসে হয় সেটা খুব করতাম। যেমন এমনও দিন গেছে যে আমাদের তো খুব নতুনভাবে বিয়ে হয়েছে, আজও অবধি কিন্তু আমাদের লাইফে হানিমুনটা হয় নাই, অথচ আমাদের বিয়ের বছর পার হয়ে আজকে একটি বাচ্চার মা আমি, কখনো আমাদের হানিমুন করা হয়নি। তবে এটা না যে আমরা বিদেশে যাইনি, আমরা বিদেশেও গেছি, বেশ বড় বড় জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু কখনোই আমাদের একা ওইভাবে থাকা হয়নি, একা ঘোরা হয়নি, নিজেদের মতো সময় স্পেন্ড করা হয়নি। এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আর একটি কথা বলবো যে অবশ্যই দর্শকদের জন্য, কারণ আমরা যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি আর আমরা দুজনে রোমান্টিক হিরো হিরোইন এবং আমাদের প্রতি দর্শকদেরও একটি আস্থা আছেন, আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।